যে তিনটি কারণে একটি সরকারের পতন ঘটতে পারে তার মাঝে এক নাম্বার কারণটি হচ্ছে গণতান্ত্রিক সংকট এবং দুর্নীতি। যদি সরকারের বিরুদ্ধে নির্বাচন প্রক্রিয়ার অনিয়ম, মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগ ওঠে এবং জনগণ তা গ্রহণ না করে, তবে জনগণের অসন্তোষ বৃদ্ধি হতে পারে। বিশেষত বাংলাদেশের ক্ষমতার ধারাবাহিকতার ক্ষেত্রে জনগণের চাহিদা ও আস্থা অনেক বড় ভূমিকা পালন করে। দ্বিতীয় কারণটি হচ্ছে অর্থনৈতিক অস্থিরতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপে যদি সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে, তবে শাসকের প্রতি জনগণের আস্থা কমতে পারে। 3 নাম্বার কারণ হচ্ছে রাজনৈতিক বিরোধ, অভ্যন্তরীণ চাপ। বিরোধী দলগুলো সংগঠিত আন্দোলনে, আন্তর্জাতিক চাপ বা অভ্যন্তরীণ দলীয় মত বিরোধের মাধ্যমে সরকারের পতনের বড় ভূমিকা পালন করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক প্রতিপক্ষের সক্রিয় আন্দোলন এবং জনগণের ব্যাপক অংশগ্রহণ সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারে। এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণভাবে আমরা যদি ভাবি, তাহলে একটি সরকার পতন হতে বেশি সময় লাগে না।